নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। চলে এসেছি আজকে আমাদের গুরুত্বপূর্ণ এমন একটা টপিক নিয়ে যেটা প্রতিটা পরীক্ষার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। অবশ্যই গুরুত্বপূর্ণ সম্মেলন 2025। এই টপিকটি কিন্তু আমাদের রেলওয়ে গ্রুপ ডি, কলকাতা পুলিশ এবং এসএসসি, এমটিএস, জিডি কনস্টেবল সমস্ত এক্সামের জন্য এটা ইম্পর্টেন্ট। অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং যারা চ্যানেলে নতুন রয়েছে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো চলো আজকের আমাদের প্রথম প্রশ্ন থেকে শুরু করি আজকের ক্লাসটি। প্রতিটা প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের সাথে গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কিত ডিটেলস তথ্য থাকবে। অবশ্যই যেগুলো এক্সামে আসবে সেগুলোই দেওয়া থাকবে। চলো, প্রথম প্রশ্ন আমাদের রয়েছে 2025 সালে G20 শীর্ষ সম্মেলন কোন দেশে এটি অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ হোস্ট করা হয়েছে G20 2025 কোন জায়গায়। সঠিক অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, যেখানে G20 2025 সেটি অনুষ্ঠিত হয়েছে। এই সম্পর্কিত তথ্য আমরা দেখে নেব। এই 2025-এর যে থিম ছিল G20, যেটা সংহতি, সমতা এবং স্থায়িত্ব। 19তম এর আগের যে G20 সম্মেলন 2024-এ হয়েছে সেটা হয়েছিল ব্রাজিলে। ব্রাজিলে কোথায়? রিও ডি জেনিরো শহরে। এছাড়া 21 নম্বর যে G20 সম্মেলন 2026-এ যেটি অনুষ্ঠিত হতে চলেছে, যেটা আমেরিকাতে হবে। G20 এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? এই যে গ্রুপ অফ 90 যেটি প্রতিষ্ঠিত হয়েছে 1999-তে। G20 প্রথম শীর্ষ সম্মেলন যেটা 2008 সালে হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। প্রতিটা তথ্য কিন্তু পরীক্ষার জন্য কিন্তু সমানভাবে এটা গুরুত্বপূর্ণ। অবশ্যই দেখে রাখবে এগুলি। পরের প্রশ্ন দেখব। সকলে একটা লাইক এবং শেয়ার করে দেবে। 18তম প্রবাসী ভারতীয় দিবস 2025 এটি কোন শহরে আয়োজিত হয়েছে? 18তম যে প্রবাসী ভারতীয় দিবস যেটা 2025-এ আয়োজিত হয়েছে ভুবনেশ্বর, ওড়িশা। অপশন নাম্বার সি। এই যে অনুষ্ঠানটি 18তম প্রবাসী ভারতীয় দিবস 2025 আয়োজক শহর রয়েছে উড়িষ্যার ভুবনেশ্বর। এটি উড়িষ্যাতে প্রথমবারের মতো আয়োজিত হয়েছিল। এর থিম কী ছিল? বিকশিত ভারতে প্রবাসীদের অবদান। প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত ছিলেন ডক্টর দেবপ্রসাদ এবং প্রধান অতিথি এখানে আরও ছিলেন, যেমন রয়েছে ত্রিনিদাদ ও টোবাগোর রাষ্ট্রপতি ক্রিনিদ কার্লা কাঙ্গালু, ইনি কিন্তু রয়েছেন। এছাড়া এখানে এটাও দেখে রাখবে যে পুরস্কার বিজেতা হিসাবে এখানে কিন্তু ত্রিনিদাদ ও টোবাগোর রাষ্ট্রপতি ক্রিস্টিন কার্লা কাঙ্গালু, তাকে কিন্তু এটি দেওয়া হয়েছিল এবং শুরু হয়েছিল কবে? এটি 2003 সালে। এটার কারণ যেটা রয়েছে, মহাত্মা গান্ধী 9 জানুয়ারি 1915 সালে দক্ষিণ আফ্রিকা থেকে তিনি ভারতে ফিরে এসেছিলেন। আমরা এটা প্রায় সকলেই জানি। এই জন্য এই দিনটি স্মরণ করে রাখার জন্য আমরা প্রবাসী ভারতীয় দিবস 9 জানুয়ারি কিন্তু এটি পালন করে থাকি। তারিখটা মনে রাখবে, 9 জানুয়ারি 1915-তে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। 2025 সালে প্রথম এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শীর্ষ সম্মেলনের আয়োজক কে হবে? অবশ্যই এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, ফ্রান্স। ফ্রান্স এই যে শীর্ষ সম্মেলন আয়োজন করতে চলেছে 2025-এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সম্মেলন। পরবর্তী প্রশ্ন, 46তম আসিয়ান শীর্ষ সম্মেলন 2025 এটি কোন দেশে আয়োজিত হয়েছিল? তো 46তম 2025-এর আসিয়ানের শীর্ষ সম্মেলন মালয়েশিয়ার কুয়ালালামপুরে হয়েছে। অপশন নাম্বার এ রাইট অ্যান্সার হয়ে যাবে। এই সম্পর্কিত তথ্য দেখে নেব, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। মালয়েশিয়া কুয়ালালামপুরে 46তম আসিয়ানের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যার থিম ছিল ইনক্লুসিভিটি অ্যান্ড সাস্টেইনেবিলিটি। তো এখানে কিন্তু দেখে রাখবে যে এশিয়ান, যেটার ফুল ফর্ম রয়েছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। আচ্ছা, এখানে থিমটা কি তোমরা একটু ভালো করে দেখে রাখবে, হয়তো আমি ভুল করলাম। ইনক্লুসিভিটি অ্যান্ড স্টেবিলিটি, যেটা কিন্তু রয়েছে স্থায়িত্ব। এছাড়া কিন্তু রয়েছে এর প্রতিষ্ঠা হয়েছিল 8ই আগস্ট 1967-তে। এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার অবস্থান করছে ইন্দোনেশিয়ার জাকার্তায়। পরবর্তী প্রশ্ন আছে, জুলাই 2025-এর ব্রিক্সটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাও দেখে রাখতে হবে। ব্রিক্সের শীর্ষ সম্মেলন 2025 যেটি কিন্তু আয়োজিত হয়েছে, হোস্ট করা হয়েছে কোন শহরে? তো 2025-এর যে ব্রিক্সের শীর্ষ সম্মেলন 2025 হয়ে গেছে অলরেডি ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। অপশন নাম্বার ডি। এখানে আমরা আরও তথ্য দেখে নেব ব্রিক্স থেকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো পরীক্ষায় আসে। ব্রিক্স এটি প্রতিষ্ঠিত হয়েছিল 16ই জুন 2009 সালে। ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভা তার সময়কালে এটি হয়েছে। এবং থিম কী ছিল? এখানে কিন্তু থিম ছিল শান্তি ও নিরাপত্তা এবং বিশ্বব্যাপী শাসন ব্যবস্থার উন্নতি। আর ব্রিক্স এইটার কথাটা মনে রাখবে যে ব্রিক্সের ফুল ফর্ম রয়েছে, এই যে বি দিয়ে রয়েছে সেটা হচ্ছে ব্রাজিলকে রিপ্রেজেন্ট করছে, আর দিয়ে রাশিয়াকে, আই দিয়ে ইন্ডিয়াকে, সি দিয়ে চায়না এবং এস দিয়ে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা কিন্তু 2010 সালে এই ব্রিক্সের সদস্যপদ লাভ করে।
আর এটাও এখানে দেখে রাখবে 2025 সালে কিন্তু ব্রিক্স, যেটা আমাদের রিও ডি জেনেরো শহর ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছে। আর ব্রাজিলের বর্তমান রাষ্ট্রপতি রয়েছেন কি? লুলা দা সিলভা। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, 76তম ন্যাটো শীর্ষ সম্মেলন। প্রতিটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ এখান থেকে 1 নম্বর প্রশ্ন আসতে বাধ্য আছে। তো 76তম ন্যাটো শীর্ষ সম্মেলন এটি অনুষ্ঠিত হয়েছে কোন জায়গায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে নেদারল্যান্ডের হেগ শহরে। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। এই সম্পর্কিত দেখব আমরা ন্যাটো। ন্যাটো এর ফুল ফর্ম রয়েছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এর সদর দপ্তর রয়েছে বেলজিয়ামের ব্রাসেলস। এছাড়া এর প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 4 এপ্রিল 1949 এটি প্রতিষ্ঠিত হয়েছে এবং এর সদস্য রাষ্ট্র সংখ্যা রয়েছে 32, যেখানে 30টি ইউরোপীয় দেশ এবং 2টি উত্তর আমেরিকার দেশ কিন্তু এখানে অবস্থান করছে। রাষ্ট্রপতি কে রয়েছে? অবশ্যই কিন্তু এখানে দেখে রাখবে, যেটা কিন্তু রয়েছে মার্ক রুটে। পরবর্তী প্রশ্ন, 25তম সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও সামিট। অবশ্যই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রতিবারই চলে আসে যে এসসিও সামিট 2025-এর 25তম যেটা অনুষ্ঠিত হয়েছে সেটা কোথায়? অবশ্যই এটা কিন্তু এসসিও, যেটা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন 2025-এর 25তম যে সম্মেলন, যেটি কিন্তু হয়েছে চীনের তিয়ানজিন যে শহর রয়েছে সেখানে। অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার হয়ে যাবে। এসসিও সম্পর্কে আমাদের দেখে রাখতে হবে। এসসিও এটি প্রতিষ্ঠিত হয়েছে 2001 সালের সাংহাই, চায়নাতে। এর পর্যবেক্ষক দেশ রয়েছে কে কে? আফগানিস্তান এবং মঙ্গোলিয়া। ভারতের প্রধানমন্ত্রী চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থা অর্থাৎ এসসিওর রাষ্ট্রপ্রধানদের কাউন্সিলের 25তম বৈঠকে যোগদান দিয়েছে আমাদের ভারত থেকে কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্রশ্নগুলো আমরা করাচ্ছি সেগুলো অলরেডি আমাদের পিডিএফে দেওয়া রয়েছে। তোমাদের যদি প্রয়োজন হয়ে থাকে অবশ্যই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ নিয়ে নিতে পারো। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ দেওয়া রয়েছে সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। বর্তমানে জানুয়ারি থেকে অক্টোবর 2025-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু নেওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করবে। নাম্বারটি এখানে দেওয়া রয়েছে, এই নাম্বারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে অবশ্যই। আর তোমরা যে কোনো মাসে নিতে পারবে, কোনো সমস্যা নেই। প্রতি মাসে 450-এর কাছাকাছি নম্বর অফ কোয়েশ্চেন থাকবে এবং প্রতিটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, যার জন্য তোমাদের নম্বর অফ প্রশ্নটা বেশি রয়েছে। কেন বেশি? তার কারণ এখানে প্রিলি মেন্স দুটোকে কভার করা হচ্ছে। এসএসসি টিয়ার 1 টিয়ার 2, আমাদের এনটিপিসি সিবিটি 1 সিবিটি 2, প্রতিটা এক্সামকে কিন্তু কভার করা হচ্ছে। আমাদের রাজ্যের এক্সামের জন্য এটা সমানভাবে গুরুত্বপূর্ণ। একটু আগে যেটা বললাম যে 2025-এর যে 22তম আসিয়ান, যেখানে ভারত কিন্তু এখানে যোগ দিয়েছে, যেটা কিন্তু মালয়েশিয়া কোয়ালালামপুরে হয়েছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ। অবশ্যই কিন্তু প্রতিটা প্রশ্ন কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট, যেগুলো কিন্তু এখানে করানো রয়েছে। 450-এর কাছাকাছি টোটাল কোশ্চেন রয়েছে। তোমরা পিডিএফটা প্রিন্টও করতে পারবে, কোনো সমস্যা তোমাদের হবে না। প্রাইস রয়েছে 20 টাকা পার মান্থ, প্রতি মাসে 20 টাকা কিন্তু এখানে রয়েছে। এবং খুব শীঘ্রই তোমরা নভেম্বরেরটাও পেয়ে যাবে, যেটা 15 তারিখের মধ্যে পেয়ে যাবে। এছাড়া 2024-এ তোমরা যদি প্রয়োজন হয় জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত টোটাল 1200 কোশ্চেনের একটা সেট পাবে। এছাড়া 50টা পেজের একটা জিস্ট পাবে 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের। এছাড়া স্ট্যাটিক জিকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই টপিকটা থেকে প্রতিবার প্রতিটা পরীক্ষায় কিন্তু আমাদের প্রশ্ন থাকে। বেশি কম বেশি তোমাদের কিন্তু প্রায় 20%-এর কাছাকাছি কিন্তু ওয়েটেজ থাকে এই স্ট্যাটিক জিকে প্রতিটা পরীক্ষাতে। এখানে কিন্তু আমরা সমস্ত স্ট্যাটিক জিকে যা যা সিলেবাসে থাকে সমস্ত টপিক, টোটাল 120টার ওপর টপিকের সংখ্যা রয়েছে, সবগুলোকে কিন্তু একটা পিডিএফ এর মাধ্যমে কম্পাইল করে দিয়েছি বাংলা ভাষাতে। খুব সুন্দরভাবে প্রিন্টেবল ফরম্যাট দেওয়া রয়েছে, প্রিন্ট করতে পারবে। এখানে সমস্ত টপিকের নামও তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেটা তোমরা এখানে দেখে নেবে। এবং সংবিধানের গুরুত্বপূর্ণ কয়েকটা পার্টও আমরা এখানে দিয়েছি। খেলোয়াড়ের সংখ্যা, ট্রফি, ইম্পর্টেন্ট যে পুরুষ জাতীয়, আমাদের জাতীয় স্তরে যারা খেলাধুলা করেন তাদের সম্পর্কিত রয়েছে, তাদের আত্মজীবনী সম্পর্কে রয়েছে, সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। যেগুলো কিন্তু আপকামিং আমাদের ডব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি বইয়ের জন্য যে সিলেবাস রয়েছে সেই অনুযায়ী এটা তৈরি করা হয়েছে। কলকাতা পুলিশ যারা দিতে যাচ্ছ এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে। এছাড়া রাজ্যের যে ডব্লিউবিসিএস এর প্রিলিমস এক্সাম, সেখানেও কিন্তু স্ট্যাটিক জিকেতে ভালো মাত্রায় প্রশ্ন আসে, এখান থেকে চলে আসবে। এছাড়া আমাদের যে এসএসসি, কেন্দ্রীয় স্তরে রেলওয়ে, এই সমস্ত যে প্রশ্নপত্রগুলো হয়ে থাকে সেখানেও কিন্তু স্ট্যাটিক জিকেতে ভালো মাপে কিন্তু এখানে ওয়েটেজটা থাকে। তো সম্পূর্ণ যে স্ট্যাটিক জিকে যে কোনো এক্সামে যাই আসুক না কেন সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। এমনকি সেন্সাসটাও তোমাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে কিছুটা। তো এই পিডিএফটা কত প্রাইস রয়েছে? অবশ্যই 249 টাকা করার কথা ছিল, বাট এটা কিন্তু 171 টাকার মধ্যে তোমরা সকলে পেয়ে যাবে, ঠিক আছে? আর এটা প্রিন্ট করতে পারবে, কোনো সমস্যা নেই।
আর ইতিহাস যদি আমরা বলি কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি, যেটা প্রাচীন ভারত থেকে শুরু করে মধ্য ভারত, আধুনিক ভারত টোটালটাই কম্পাইল করা রয়েছে আমাদের একটি ছোট্ট পিডিএফের মাধ্যমে, যেটা 80টা পেজ কিন্তু রয়েছে এখানে। এই টোটালটার মধ্যে ইন্ডিয়ান হিস্ট্রিকে খুব সুন্দরভাবে একদম সিকোয়েন্স অনুসারে কিন্তু এটা পরপর সাল অনুসারে মেনটেন করে সব কিছু দেওয়া রয়েছে। আর সেই সমস্ত ইনফরমেশন দেওয়া রয়েছে যেগুলো পরীক্ষায় অনেকবার রিপিট হয়েছে। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের রাজ্যের এক্সামের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাজ্যের কোনো পরীক্ষায় এই বাড়বে, এর বাইরে কিন্তু ইতিহাসে কোনো প্রশ্ন কিন্তু আমাদের আসবে না। ঠিক আছে, তো অবশ্যই তোমরা কিন্তু যারা কলকাতা পুলিশের এক্সাম দিতে যাচ্ছ বা WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম দিতে যাচ্ছ, অবশ্যই পিডিএফটা নিয়ে নেবে। ইতিহাসের এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু থাকবে না। এছাড়া সামনে আমাদের এনটিপিসি এক্সাম রয়েছে এবং গ্রুপ ডি এক্সাম তো চলছে, তার জন্য প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র অবশ্যই ইম্পর্টেন্ট। তো এখানে দেওয়া রয়েছে আমাদের এনটিপিসি 2024-এ, যেটা এক্সাম 2025-এ হয়েছে সম্প্রতি 47টা শিফটে, সেগুলো কিন্তু আমরা সাবজেক্ট ওয়াইজ ভাগ করে দিয়েছি। ঠিক আছে, ইতিহাস থেকে, ভূগোল থেকে, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিস্টিক্স সম্পূর্ণটা আলাদা করে টোটাল 18টা টপিকে এটা ভাগ করা রয়েছে। টোটাল 82টা পেজ সংখ্যা রয়েছে, যেটা কিন্তু তোমরা 99 টাকার মধ্যে পেয়ে যাবে। এছাড়া রেলের গ্রুপটির জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বায়োলজি, কারণ এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু প্রশ্ন চলে আসে সায়েন্সের মধ্যে। তো অবশ্যই বায়োলজি যত প্রশ্ন রয়েছে লাস্ট 10 বছরের সমস্ত প্রশ্নগুলোকে কম্পাইল করা হয়েছে চ্যাপ্টার ওয়াইজ বাংলা ভাষায়। 70টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে, প্রায় 1250 কাছাকাছি প্রশ্ন উত্তর রয়েছে এখানে বায়োলজি থেকে। টোটালটা তোমরা কিন্তু 60 টাকার মধ্যে পেয়ে যাবে। এছাড়া অন্যান্য পিডিএফের মধ্যে এগুলো রয়েছে। তো অবশ্যই স্ট্যাটিক জিকে এবং কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি এবং কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো কিন্তু অবশ্যই সকলে নিয়ে রাখার চেষ্টা করবে, কারণ এখান থেকে প্রশ্ন অবশ্যই থাকবেই। এছাড়া অন্যান্য প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র এনটিপিসি রয়েছে, আরপিএফ এসআই রয়েছে, বায়োলজি এবং এসএসসি জিডি কনস্টেবল 2024 এবং 25-এর জিকে কোয়েশ্চেনগুলি রয়েছে শিফট ওয়াইজ বাংলা ভাষাতে। অবশ্যই এই নম্বরে তোমরা যোগাযোগ করবে, নম্বর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে, কারণ এখানে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে তোমরা পেয়ে যাবে। তো চলো পরবর্তী প্রশ্নে চলে আসি। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে সুইজারল্যান্ডের যে দাভোস রয়েছে 55তম বিশ্ব অর্থনৈতিক মঞ্চ এর বার্ষিক বৈঠক কবে অনুষ্ঠিত হয়েছে? বিশ্ব অর্থনৈতিক মঞ্চ অর্থাৎ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক বৈঠক যেটি অনুষ্ঠিত হয়েছে 20 থেকে 24 জানুয়ারি 2025-এ। অপশন নাম্বার বি। পরবর্তী প্রশ্ন, জল স্থায়িত্ব সম্মেলন 2025 এর ফোকাস কী ছিল? অবশ্যই এক্ষেত্রে শিল্পে জল ব্যবহারের যে দক্ষতা, অপশন নাম্বার বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন আছে যে বিশ্ব হাইড্রোজেন শীর্ষ সম্মেলন 2025-এর আয়োজন হয়েছিল কোথায়? তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নেদারল্যান্ডস, অপশন নাম্বার ডি। পরের প্রশ্ন আছে ফেব্রুয়ারি 2025-এ কোন দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন এআই অ্যাকশন সামিট এটি আয়োজন করেছিল? তো এটি কিন্তু আয়োজন করেছে ফ্রান্স, অপশন নাম্বার সি, ফ্রান্স কিন্তু এটি আয়োজন করেছে। তো এটা কততম সংস্করণ ছিল? এই বছরে যেটা কিন্তু সংস্করণ ছিল তৃতীয় সংস্করণ। সভাপতিত্ব করেছিলেন কে? অবশ্যই ফ্রান্স, এবং ভারতের ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন, এবং ভারত থেকে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক আছে, এছাড়া 2025 সালে যেটা আয়োজন করবে অবশ্যই কিন্তু ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, 20তম পূর্ব এশীয় শীর্ষ সম্মেলন 2025-এর আয়োজন শহর রয়েছে কোনটি? তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কুয়ালালামপুর, মালয়েশিয়ার ওই শহরটি কিন্তু আয়োজন করেছে পূর্ব এশীয় শীর্ষ সম্মেলন 2025, ইস্ট এশিয়া সামিট 2025-এর। পরবর্তী প্রশ্ন, কোয়াড শীর্ষ সম্মেলন 2025 এটি আয়োজন করবে কোন দেশ? তো যে স্কোয়াড রয়েছে এটি কিন্তু শীর্ষ সম্মেলন 2025-এ আয়োজন করছে ভারত, ইন্ডিয়া। এখান থেকে দেখে রাখবে আরও তথ্য, যেমন কোয়াড হলো অস্ট্রেলিয়া, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান সহ 4টি দেশের একটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক ফোরাম। উদ্দেশ্য রয়েছে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে যে কোনো বহিরাগত শক্তির প্রভাব থেকে মুক্ত রাখার জন্য একটি নতুন কৌশল প্রণয়ন করা। কোয়াড, যেটা কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ এর ফুল ফর্ম। পরের প্রশ্ন, অষ্টম ভারত মহাসাগর সম্মেলন 2025-এর কোন দেশে এটি আয়োজিত হয়েছে? তো এখানে কিন্তু ইন্ডিয়ান ওশেন যে সামিট রয়েছে 2025-এর অষ্টম, যেটি কিন্তু ওমানের মাস্কটে কিন্তু এটি আয়োজিত হচ্ছে। 2025-এর এই সংস্করণটি রয়েছে অষ্টম সংস্করণ, 8 এডিশন। ভারতের পক্ষ থেকে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তিনি যোগ দিয়েছেন। শুরু হয়েছিল এটি কিন্তু প্রথম 2016-তে। পরের প্রশ্ন রয়েছে ষষ্ঠ যে বিমস্টেক শীর্ষ সম্মেলন 2025 এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন এটি থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল 2025-এ, এবং এই সম্পর্কিত তথ্য তোমরা দেখে রাখবে। বিমস্টেক এর ফুল ফর্ম রয়েছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন।
এই সংস্করণ রয়েছে ষষ্ঠ সংস্করণ, 6th এডিশন। ভারত থেকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বছরের থিম ছিল সমৃদ্ধ, স্থিতিস্থাপক এবং উন্মুক্ত বিমস্টেক। পরের প্রশ্ন, যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবে। ব্রিক্স শীর্ষ সম্মেলন 2024 এটি কোথায় আয়োজিত হয়েছিল? ব্রিক্সের শীর্ষ সম্মেলন 2024 আমাদের ইন্ডিয়াতে হয়েছিল। অ্যারো ইন্ডিয়া শো 2025-এর 15তম সংস্করণটি এটি কোথায় আয়োজিত হয়েছিল? তো অ্যারো ইন্ডিয়া শো 2025-এর 15তম সংস্করণ, যেটা বেঙ্গালুরুতে হয়েছিল, ইয়েলাক হাক্সা এয়ারফোর্স স্টেশন, বেঙ্গালুরু, কর্ণাটক। পরের প্রশ্ন, 51তম G7 শীর্ষ সম্মেলন 2025 এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটি অনুষ্ঠিত হয়েছে কানানকিস, কানাডা। এই যে শহরটি রয়েছে এখানে কিন্তু হয়েছে G7 শীর্ষ সম্মেলন 51তম অনুষ্ঠিত হয়েছে। পরের প্রশ্ন, যুব প্রবাসী ভারতীয় দিবস 2025-এর প্রধান অতিথি কে ছিলেন? তো এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে ডক্টর দেব প্রসাদ, অপশন নাম্বার বি। এটা আগেই দেখেছি। পরের প্রশ্ন, দশম রাইসিনা ডায়ালগ 2025-এর বিষয় বা থিম কি ছিল? তো অবশ্যই এখানে 2025-এর রাইসিনা ডায়ালগের যে থিম ছিল 10th এডিশনের, রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের কোনটা, যেটা অপশন নাম্বার বি রয়েছে, কালাচাক্রা, পিপল, পিস অ্যান্ড প্ল্যানেট। অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 11তম ভারতের আন্তর্জাতিক বিজ্ঞান মহোৎসব 2025-এর আয়োজন হয়ে যাচ্ছে কোথায়? তো এক্ষেত্রে কিন্তু এটি আয়োজন করা হচ্ছে চণ্ডীগড়ে, আমাদের ইন্ডিয়াতে। পরের প্রশ্ন, জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP30 এর জন্য দক্ষিণ এশিয়ার দূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, অরুণাভ ঘোষকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আছে যে 24তম বিশ্ব স্থিতিশীল উন্নয়ন শীর্ষ সম্মেলন 2025 ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট 2025-এর এটি কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এটি অনুষ্ঠিত হচ্ছে নয়াদিল্লিতে। সি রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন রয়েছে, মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2025 এটি কোথায় আয়োজিত হয়েছে? তো এটি কিন্তু আয়োজন করা হয়েছে স্পেন, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন, দশম আন্তর্জাতিক মহিলা সম্মেলন 2025 এটি কোথায় আয়োজিত হয়েছে? আন্তর্জাতিক মহিলা সম্মেলন 2025-এর 10th এডিশন, যেটি বেঙ্গালুরু, কর্ণাটকে হয়েছে। পরবর্তী আছে, বিমস্টেক যুব শীর্ষ সম্মেলন 2025-এর আয়োজিত হয়েছে কোথায়? এটি কিন্তু হয়েছে গুজরাটে, অপশন নাম্বার বি। পরের প্রশ্ন, 112তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন, যেটা ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স, এটি আয়োজিত হয়েছে কোথায়? সুইজারল্যান্ডে, অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, থার্ড ভয়েস অফ দ্য গ্লোবাল সাউথ সামিট এর আয়োজন হয়েছে কোথায়? এটি কিন্তু হয়েছে আমাদের ইন্ডিয়াতে, অপশন নাম্বার এ রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন আছে, 11তম বিশ্ব সবুজ অর্থনীতি শীর্ষ সম্মেলন, যেটা 11th ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি সামিট 2025, এটি কোন দেশে আয়োজিত হয়েছে? তো এটি আয়োজিত হয়েছে সম্প্রতি আমাদের ইউএই, সংযুক্ত আরব আমিরাত। নেক্সট আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর গুড গ্লোবাল সামিট 2025, এটি আয়োজিত হয়েছে সুইজারল্যান্ডে, অপশন নাম্বার এ। পরেরটি রয়েছে, ফিট ইন্ডিয়া কার্নিভাল 2025 কার দ্বারা এটি আয়োজিত হয়েছিল? এটি আয়োজিত হয়েছিল ভারতীয় ক্রীড়া কর্তৃপক্ষ এবং ফিট ইন্ডিয়া মিশনের মাধ্যমে, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার হয়ে যাবে। এছাড়া তোমাদের বলে রাখি যে WBCS এর নতুন নোটিফিকেশন তো প্রকাশিত হয়েছে, তার জন্য বেস্ট বই যেটা রয়েছে 2026-এর নতুন সংস্করণ, যেটা নিতিন সিংহানিয়া স্যারের WBCS জেনারেল স্টাডিজ ম্যানুয়াল, এই বইটি বাংলা ভাষায় তোমরা পেয়ে যাবে। আর এই বইটির মতো এত সুন্দর বাংলা ভাষায় অনবদ্য বই তোমরা কিন্তু পাবে না। এই বইটি যদি কমপ্লিট করে নাও, সেটা WBCS এর প্রিলিমস এবং তার সাথে সাথে মেন্সের অনেকটাই কিন্তু তোমরা ভালো পারফর্ম করতে পারবে। তার সাথে আমাদের রাজ্যের পিএসসি যত এক্সাম নেয়, WBP যত এক্সাম হয়ে থাকে, সমস্ত এক্সামে কিন্তু আর কোনো জিকে/জিএস থেকে তোমাদের কোনো সমস্যা থাকবে না। এটার বইটা ভিডিওর লিঙ্ক, এর যে বইয়ের কেনার লিঙ্ক, সেটা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়া গ্রুপ সি, গ্রুপ ডি সহ আমাদের অন্যান্য সমস্ত পরীক্ষার জন্য যে ম্যাথের জন্য বাংলা ভাষায় সেরা বইটি রয়েছে, যেটা কিন্তু সুবীর দাসের। এছাড়া রিজনিংয়ের জন্য সেরা বই বাংলা ভাষায় রয়েছে, যেটা RS আগরওয়ালের। এবং অন্যান্য পিএসসি ক্লার্কশিপের মেন্স এক্সাম বা কেপি এসআই বা WPSI এর জন্য বা আমাদের মিসলিনিয়াসের এক্সামের জন্য হচ্ছে বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ বইয়ের জন্য লীলা রয় তপতি পাবলিকেশনের বইয়ের লিঙ্কও আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে সমস্ত কিছু দেওয়া থাকবে। ওখান থেকে তোমরা যদি কিনে নাও, ভালো সংখ্যক তোমরা কিন্তু ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারত IORA যেটা রয়েছে ক্রুজ পর্যটন সম্মেলন 2025, এটি আয়োজিত হয়েছে কোথায়? এটি আয়োজিত হয়েছে নয়াদিল্লিতে।
অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন আছে, বিশ্ব সরকার শীর্ষ সম্মেলন, আচ্ছা এখানে রয়েছে কি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025, এটি আয়োজিত হয়েছে কোথায়? এটি আয়োজিত হয়েছে ইউএই দুবাই। অপশন নাম্বার ডি। পরের প্রশ্ন আছে, বিশ্বের প্রথম বিশ্ব অডিও ভিজুয়াল এন্টারটেইনমেন্ট সামিট, অর্থাৎ ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেইনমেন্ট সামিট 2025, যেটি কিন্তু আয়োজিত হয়েছে কোথায়? আমাদের ভারতে। তো ইন্ডিয়া আমাদের রাইট অ্যান্সার হবে। পরের প্রশ্ন, G77 এর শীর্ষ সম্মেলন 2025 আয়োজিত হয়েছে কোন জায়গায়? তো ইরাক। অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, 51তম ইন্টারপোল সাধারণ সভা, যেটা জেনারেল অ্যাসেম্বলি রয়েছে, কোন দেশে এটি আয়োজিত হয়েছে? 51তম। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অস্ট্রিয়াতে। অপশন নাম্বার বি। পরের প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং আয়ুষ মন্ত্রক দ্বারা এক প্রথম ঐতিহ্যবাহী চিকিৎসা বৈশ্বিক শীর্ষ সম্মেলন, যেটা ট্র্যাডিশনাল মেডিসিন গ্লোবাল সামিট, এটি কোথায় আয়োজিত হয়েছে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের ভারতের গুজরাটে। অপশন নাম্বার বি। পরের প্রশ্ন, নবম কোয়াড বিদেশ মন্ত্রীদের বৈঠক 2025, এটি কোথায় আয়োজিত হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমেরিকা। অপশন নাম্বার ডি। পরবর্তী প্রশ্ন, কোন দেশ নবম P20, যেটা পার্লামেন্ট 20 শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে? অবশ্যই ভারত কিন্তু করেছে। অপশন নাম্বার এ ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন, বিশ্ব ব্যাংক গ্রুপ অ্যান্ড IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর বসন্তকালীন বৈঠক 2025, এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো এটি হয়েছে কিন্তু ইউএসএ ওয়াশিংটন ডিসিতে। আর তোমরা দেখে রাখবে ইন্টারন্যাশনাল যে মনিটারি ফান্ড রয়েছে বা আমাদের ওয়ার্ল্ড ব্যাংক রয়েছে, এটার কিন্তু হেডকোয়ার্টার অবস্থান করছে এই ওয়াশিংটন ডিসি ইউএসএ। পরের প্রশ্ন যেটা রয়েছে কি, 7th ফিউচার ফুড ফোরাম, যেটা কিন্তু 7th ফিউচার ফুড ফোরাম 2025 আয়োজন রয়েছে কোথায়? এটি আয়োজিত হয়েছে দুবাইয়ের ইউএই। অপশন নাম্বার বি। পরের প্রশ্ন, COP29 সম্মেলন, যেটি আয়োজিত হয়েছে কোথায়? COP29 যেটি হয়েছে আজারবাইজানের বাকুতে। পরের প্রশ্ন, সুইজারল্যান্ডে জেনিভাতে আয়োজিত 78তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশ এর থিম কি ছিল? ওয়ান ওয়ার্ল্ড ফর হেলথ। অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বলা হচ্ছে বন জলবায়ু সম্মেলন, অর্থাৎ বন ক্লাইমেট কনফারেন্স 2025 আয়োজিত হয়েছে জার্মানিতে। অপশন নাম্বার সি। গ্লোবাল টেক্সটাইল এক্সপো ভারত টেক্স 2025, এটি আয়োজিত হবে কোথায়? তো এটি কিন্তু হয়েছে যেটা নয়াদিল্লি, ইন্ডিয়া। পরের প্রশ্ন, নবম ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2025 কোথায় আয়োজিত হয়েছে? নয়াদিল্লিতে। তো এই সমস্ত প্রশ্নগুলি ছিল। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটু লাইক এবং শেয়ার করে দেবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের জন্য কলকাতা পুলিশের স্পেশাল ক্লাস তো অবশ্যই চ্যানেলে দেওয়া রয়েছে, এবং কয়েকটা আরও গুরুত্বপূর্ণ তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু প্রশ্ন তো চলে আসবে। এছাড়া অ্যাওয়ার্ড অনার, স্পোর্টসের কারেন্ট অ্যাফেয়ার্স, এছাড়া অ্যাপয়েন্টমেন্টের ক্লাস, ঠিক আছে, এই ধরনের গুরুত্বপূর্ণ কিছু ক্লাস থাকবে, যেগুলো থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যদি আসে তো এর মধ্যে থেকে চলে আসবে। আর যদি না আসে তো কিছু বলার নেই, ঠিক আছে। না আসে বলতে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী গত যে আমাদের ডব্লিউবি এক্সামটা হয়েছে এবং ডব্লিউবি এসআই হয়েছিল, সেখানে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স ছিল না। সুতরাং কেবিতে থাকবে কি থাকবে না, এটা একটা সন্দেহ রয়েছে। তো যদি থাকে বেশি থাকবে না, 4টের মতো থাকবে, ঠিক আছে। আচ্ছা, এছাড়া রেলওয়ে গ্রুপ ডির জন্য তো তোমাদের এই সমস্ত ক্লাস কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু তোমাদের 10 থেকে 15টা কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই চলে আসছে। তার জন্য তোমরা অবশ্যই, তোমাদেরকে বলবো পিডিএফটা নিয়ে নাও, সেখান থেকে ভালো করে তোমরা পড়তে পারবে খুব তাড়াতাড়ি। যেহেতু তোমাদের এক্সাম চলছে, সুতরাং 2024 নেওয়ার দরকার নেই, 2025 কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা করে যাও, কারণ একদম লেটেস্ট কারেন্টই কিন্তু আমাদের রেলওয়ে এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে, যেটা 2025 এক্সাম থেকে আমরা বুঝতে পেরেছি। এছাড়া অন্যান্য আমাদের এনটিপিসি প্রশ্নপত্র 2025 রয়েছে, সেখানে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে সেটাও তোমরা কভার করতে পারো। এছাড়া আরপিএফ এসআই রয়েছে, অন্যান্য আমাদের কম্পিউটার স্ট্র্যাটেজিক ইন্ডিয়ান হিস্ট্রি তো রয়েছে। আর এসএসসি জিডি যারা এক্সাম দিচ্ছ তাদের জন্য 2024-25 জিডি কনস্টেবলের জন্য জিকে কোশ্চেন রয়েছে। যার যেটা প্রয়োজন রয়েছে, প্রয়োজন মতো তোমরা নিয়ে নেবে, এই নম্বরে যোগাযোগ করবে। অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, কারণ যে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবার আগে তোমরা এখানেই পাবে। সুতরাং চলো, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। অবশ্যই তোমরা কিন্তু দেখে রাখবে, এবং গ্রুপ সি গ্রুপ ডি স্পেশাল ক্লাস আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া হচ্ছে। অবশ্যই তোমরা প্লেলিস্টটা একটু চেক করে রাখবে। আর যে সমস্ত বইয়ের লিঙ্কগুলো তোমাদের দেওয়া হয়েছে, ডব্লিউবিসিএস সহ পিএসসি ক্লার্কশিপ এবং ডেসক্রিপটিভ যে সমস্ত বইগুলি রয়েছে, ঠিক আছে, সুবিধা দাসের ম্যাথের বই রয়েছে, সবই কিন্তু ডেসক্রিপশনের লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে। চলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।